দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং আয়ের সীমাবদ্ধতার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতার মধ্যেই নতুন এক সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি ছিল বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী 10 মার্চ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার নবনির্বাচিত একটি করে ইউনিয়নের একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি চালু হবে। এতে প্রায় 6,500 পরিবার প্রথম ধাপে সুবিধা পাবেন। 4 মাসের এই পরীক্ষামূলক প্রকল্প সফল হলে ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড কি? ফ্যামিলি কার্ড মূলত একটি ডিজিটাল ডেটাবেস ভিত্তিক স্মার্ট কার্ড, যার মাধ্যমে একটি পরিবারকে কেন্দ্র করে সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা দেয়া হবে। সরকারের ভাষায় এই কর্মসূচির মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো সরাসরি 2 ধরনের সুবিধা পাবে। 1. নগদ অর্থ সহায়তা। 2. সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে 2,500 টাকা করে পাবে। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে, ফলে মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ কমবে। এর পাশাপাশি কার্ড ব্যবহার করে চাল, ডাল, সয়াবিন তেল ও চিনি বাজার দরের তুলনায় কম দামে কেনা যাবে। কারা পাবেন এই সুবিধা? ফ্যামিলি কার্ড সবার জন্য নয়, মূলত হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের নারী সদস্যরা এই কার্ডের সুবিধা পাবেন। পরিবারের মা বা নারী প্রধানের নামে কার্ড ইস্যু করা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী যেসব পরিবার অগ্রাধিকার পাবে সেগুলো হলো ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, নারী প্রধান পরিবার, হিজড়া, বেদে বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার, সর্বোচ্চ 0.5 একর জমির মালিক পরিবার। প্রতি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য এই কার্ডের আওতায় বিবেচিত হবেন। তবে একান্নবর্তী পরিবার হলে প্রতি 5 জন সদস্যের জন্য আলাদা কার্ড দেয়া যেতে পারে। অন্যদিকে সরকারি চাকরিজীবী, নিয়মিত পেনশনভোগী, বড় ব্যবসায়ী, ব্যক্তিগত গাড়ির মালিক বা বাড়িতে এসি ব্যবহারকারীরা এই সুবিধার আওতায় থাকবেন না। কিভাবে বাছাই করা যাবে সুবিধাভোগী? সরকারের দাবি, এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সুপারিশের সুযোগ থাকবে না। সুবিধাভোগী নির্ধারণের জন্য মাঠ পর্যায়ে ডোর টু ডোর জরিপ চালানো হচ্ছে। উপজেলা পর্যায়ে ইউএনের নেতৃত্বে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি এই কাজ পরিচালনা করবে। সংগৃহীত তথ্য পরে কয়েক ধাপে যাচাই করা হবে। তথ্য যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের ডেটাবেস ব্যবহার করা হবে, যাতে কেউ একাধিক সুবিধা না নিতে পারে। চূড়ান্ত তালিকা অনুমোদন করবেন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা। কোথায় শুরু হচ্ছে পাইলট প্রকল্প? ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে রয়েছে ঢাকার করাইল বস্তি, ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবনের লামা, খুলনার খালিশপুর, ভোলার চর ফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুরের নবাবগঞ্জ। এই এলাকাগুলোতে ইতোমধ্যে জরিপ ও তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ হয়েছে। কেন আনা হচ্ছে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি? বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় 100টির মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে, কিন্তু এসব কর্মসূচির মধ্যে সমন্বয়ের অভাব, পুনরাবৃত্তি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে যাদের সহায়তা পাওয়ার কথা তারা বাদ পড়েছেন, আবার কেউ কেউ একাধিক সুবিধা পাচ্ছেন। এই বাস্তবতায় ফ্যামিলি কার্ডকে একটি একীভূত সামাজিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে ভাবা হচ্ছে। এতে একই কার্ডের মাধ্যমে নগদ ভাতা ও খাদ্য সহায়তা দেয়া সম্ভব হবে। দেশের অর্থনীতিবিদদের অনেকে মনে করেন এটি একটি ইতিবাচক উদ্যোগ, তবে দীর্ঘমেয়াদে এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কেমন হবে ফ্যামিলি কার্ডে অর্থায়নের চ্যালেঞ্জ?
সরকারি হিসাব অনুযায়ী পাইলট প্রকল্পের 4 মাসে ব্যয় ধরা হয়েছে প্রায় 38 কোটি টাকা, কিন্তু ভবিষ্যতে এটি সারা দেশে চালু হলে বছরে 10,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। অর্থ মন্ত্রণালয় মনে করছে এই ব্যয় সামাল দিতে হলে রাজস্ব বাড়ানো, কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন এবং অন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে সমন্বয় করা জরুরি হবে। ফ্যামিলি কার্ড কি নারীর ক্ষমতায়ন করবে? নীতি নির্ধারকেরা বলছেন এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সহায়তার টাকা যাবে সরাসরি নারীর হাতে। এতে নারীরা পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তে আরও ভূমিকা রাখতে পারবেন এবং কিছু সঞ্চয়ও গড়ে তুলতে পারবেন। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে শুধু দায়িত্ব কমানোই নয়, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। ফ্যামিলি কার্ড কি সত্যিই স্বস্তি ফেরাবে? ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। করোনা মহামারীর ধাক্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির চাপের কারণে অনেক পরিবারই আর্থিকভাবে বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে নিয়মিত নগদ সহায়তা ও সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পাওয়ার সুযোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে, এমনটাই আশা করছে সরকার। তবে অর্থনীতিবিদদের মতে এই কর্মসূচির সফলতা নির্ভর করবে সঠিক সুবিধাভোগী নির্বাচন, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের সক্ষমতার উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।